বলি আমার বধু গেল মাছ ধরতে আমার ভিক্ষিটা আসলে আল্লাহ ও আল্লাহ আমার দুনিয়ায় কেউ নেই আল্লাহ ও আল্লাহ তুমি আমার সোনা একটা ক্যারাম বোর্ডের দোকানে আমরা ক্যারাম খেলছিলাম হঠাৎ ওরা দেখলাম আমরা সকালে যেও দেখছি ওরা ওই মানে আপনার নির্মাণাধীন বাড়ির একটা নির্মাণ মানে দোকান শেষ হয়ে গেছে মানে বিম করে যে বাড়িগুলো করে ওইখানে বিমের নিচে এখন একটু জলাবদ্ধ এখন বৃষ্টি তো অতিবৃষ্টির কারণে জলাবদ্ধ আছে তো ওইখানে আপনার পানি বাঁধার কারণে ওইখানে এরা মাছ ধরছিল ওরকম মাছ টাছ ধরে সুপারি টুপারি পায় মানে গরিব মানুষের ছেলে তো বিভিন্ন রকম এরকম কাজ করে তো সকালে ও সুপারি করে এসে ও মাছ ধরতে ঢুকছিল তো আমরা দেখলাম ও মানে ওর ভিতরে যাচ্ছে মাছ ধরে নিয়ে আসছে আমরা দেখতে যে ক্যারাম খেলছে তো হঠাৎ মানে চিল্লাফাল্লা হলো যে আমরা সবাই দৌড়ে গেলাম যে দেখি ওকে আনা হলো তো আমরা শুনলাম যে মনে হয় 15-20 মিনিটও পানি নিচে ছিল তখন আমরা একটু চেষ্টা করে হাসপাতালে পাঠালাম তো পরে এসে এখন আমি শরীর বলে আমার ওই ভাই বোন দিকে যত ছেলে শরীর খারাপ বলে পানির দিয়ে কিনা আমরা পলিশ তলে ঢুকি দিয়ে দু জায়গায় করে দিয়ে তাই আছে এরা নিয়ে এসছে আর আমি মাছ পাতে গিয়ে তো আমি আসলাম আমার দাদা কই আমি বলছি দাদা কাঠ বলি আমার বধু গেল মাছ ধরতে লোকের সাথে গেছে মাছ ধরতে রে মাছ ধরতে গেল যখন আসছে ওদের লোকজন নিয়ে আসছে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি এবং ইসিজিটি সব করা হয়েছে করার পরে দেখছি যে মরার পড়াতে আর সেক্ষেত্রে হয়তো ওখানে পানিতে ডুবে মারা গেছে এমন গেস করা হচ্ছে